পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শত কোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকের ইষ্ট প্রসঙ্গটা বেশ সুন্দর। বর্তমানে বাড়িতে বাড়িতে রোগ জ্বালা লেগেই রয়েছে। আজ এটা তো কাল সেটা, কত ধরনের ওষুধ খেতে হয় সকলকে, নানা রোগের নানা ওষুধ। একজন তো আছেন যারা সারা দিনে খাবার যত না খান তার চেয়ে বেশি খান ওষুধ। ঘরের ভিতর ভাগে ভাগে ওষুধ রাখা থাকে, কারণ মিনিটে মিনিটে তাদের ওষুধ খেতে হয়। রোগ যেন কিছুতেই পিছন ছাড়ে না। ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছেন, ভালো লাগছে না, তবুও কিন্তু ওষুধ খেতেই হচ্ছে। ওষুধ না খেলে যে আবার শরীর অসুস্থ হয়ে পড়বে। আবার অনেকে এমন আছেন যারা ওষুধ খেতে খেতে একটা প্যানিক হয়ে গেছে। তারা ভাবতে থাকে ওষুধ না খেলে তারা ভালো থাকবে না, ওষুধ খেলেই তারা সুস্থ থাকতে পারবে। আচার্যদেব সব রোগের শুধুমাত্র একটি ওষুধ দিলেন। একজন মা সারাদিনে 11 রকমের ওষুধ খেতেন, 11 রকম। নানান সমস্যার জন্য তিনি 11 রকমের ওষুধ খেতেন। সকালে কয়েকটি, দুপুরে কয়েকটি, বিকেলে কয়েকটি, সারা দিনে এইভাবে ভাগ করা ছিল ওষুধের। দেখবেন ওষুধ খেলে তার সাথে আমরা জল খাই, জল না খেলে তার ওষুধ খাওয়া যাবে না। এইভাবে বারবার ওষুধ খাওয়ার ফলে জল খাওয়া হয় বেশি। এর ফলে তার পেটও ভরা থাকতো সব সময়। কি দিয়ে? না জল দিয়ে। আচার্যদেব একটা মাত্র ওষুধ দিলেন। এই একটি ওষুধ যদি তিনি পান করেন তাহলে তাকে 11 ধরনের ওষুধ আর খেতে হবে না। এই রকম অনেক মানুষ আছেন যাদের এই রকম হয়তো 11 রকমের ওষুধ খেতে হয়, হয়তো এর থেকে বেশি ওষুধ খেতে হয়। তাই চলুন আমরা সকলেই জেনে নিই আচার্যদেব কি এমন ওষুধ দিলেন যার জন্য আর 11 ধরনের ওষুধ খেতে হবে না। কি এমন টোটকা দিলেন যার মাধ্যমে তার সব রোগ সেরে গেল, তাকে আর এত ধরনের ওষুধ খেতে হলো না। নিশ্চয়ই আপনাদের জানবার ইচ্ছে হচ্ছে, আমারও কিন্তু আপনাদের সঙ্গে ভীষণ জানবার ইচ্ছে হচ্ছে। তো চলুন বেশি না দেরি করে জেনে নিই। আজকে এটাই হলো আমাদের ইষ্ট প্রসঙ্গের আলোচনার বিষয়বস্তু। এটা 2024-এর জুন মাসের একটি ঘটনা। আচার্যদেবের কাছে নানান নিবেদন যাচ্ছে। এমনই আচার্যদেবের কাছে একজন মা প্রণাম করে নিবেদন করছেন। আচার্যদেব বলছেন, এখানে একটি মা এসেছেন, 11খানা ওষুধ খায়, 77 বছর বয়স, আমার পরিচিত। মানে যিনি এসছেন তিনি আচার্যদেবের খুবই পরিচিত। ওনার বয়স 77 বছর আর উনি 11 রকমের সারাদিনে ওষুধ খান। আমার পরিচিত। আচ্ছা, সেই মাকে দিলাম জোর বকা। তিনি সেই মাকে জোর বকা দিলেন। বলছি, দীক্ষাপত্রের কাজ হচ্ছে আর আপনি ওষুধের গুনছেন, সকালে কোনটা, দুপুরে কোনটা, বিকেলে কোনটা, এসব করে যাচ্ছেন আপনি। দিলাম বকা। মাসখানেক বাদে তার ছেলে এসে বলছে মায়ের আর কোনো ওষুধ খেতে হচ্ছে না, প্রেশারের ওষুধও লাগছে না। মা রোজ দীক্ষাপত্রের কাজে বেরোচ্ছেন।
11 রকমের ওষুধ জীবন থেকে বাদ হয়ে গেল। তাহলে খরচ কমিয়ে দিলাম কিনা? এখানে আচার্যদেব মজা করে ছেলেটিকে বলছেন যে তার মায়ের যে এই যে 11 রকমের ওষুধ খাচ্ছিলেন তিনি, সেই ওষুধ খাওয়ার জন্যে আমরা যারা ওষুধ খেতে হয়, তাদের ওষুধের পিছনে প্রচুর টাকা আমাদের খরচা করতে হয়। তো সেই হিসেবে এখানে আচার্যদেব মজা করে বলছেন যে খরচ কমিয়ে দিলাম কিনা। আপনারাও এটাই করেন, জীবনের খরচ কমান। তিনি সকলের উদ্দেশ্যে এই কথাটা বললেন যে আপনারাও এই একই কাজ করুন, খরচটা কমান, মানে ওষুধ খাওয়াটা বন্ধ হয়ে গেলেই আমাদের খরচটা কমে যাবে, সেই কারণে তিনি এই কথাটা সকলের উদ্দেশ্যে বললেন। প্রতিটা ঘরে সংসার নিয়ে চিন্তা করতে হয় না, কতটা কি করতে হবে এসব। এই কাজে নামেন, দেখবেন সব দাদারা মানসিকভাবে ভালো থাকবেন। বউরা কাজের মধ্যে থাকবেন। আপনাদের বউ বাচ্চাদের এই কাজে নামিয়েছেন? আচার্যদেব জিজ্ঞাসা করছেন। আমি কত পাঞ্জাধারী কর্মীদের দেখেছি, সন্তানরা জানেই না ঠাকুরের কথা, যুক্তিই জানে না। আমাদের পরমপিতা, আমাদের ঠাকুর যা বলে গেছেন সেগুলো কিন্তু এখন বিজ্ঞান প্রমাণ করে বের করছে। যা দেখা যাচ্ছে ঠাকুরের বলা কথাগুলোই বিজ্ঞান প্রমাণ করছে সব কিছুতেই। এই যে ইষ্টবৃত্তি, এই ইষ্টবৃত্তি আমাদের মানসিক চাপ কমায়, মানসিক উৎফুল্লতা বাড়িয়ে দেয়, মানসিক উন্নতি হয়, সেটা ইষ্টবৃত্তির মধ্যে দিয়েই হয়। সেটা কিন্তু আজ বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছেন। তাই ঠাকুর কোনো বুজরুকি কথা বলে যাননি। ঠাকুর নিজে বলেছেন, আমি কোনো যুক্তিহীন কথা বলে যাচ্ছি না, যা বলছি সব বিজ্ঞানের সাথে মিলিয়ে বলছি। তাই ঠাকুরের সব কথাই বিজ্ঞানসম্মত। ঠাকুর আমাদের খাওয়া দাওয়ার কথা বলেছেন, সেটাও বিজ্ঞানসম্মত। এই আচার্যদেব বলছেন দীক্ষাপত্রের সাথে যুক্ত থাকলে, ঠাকুরের সাথে যুক্ত থাকলে রোগ শোক পালাবে, কোনো ওষুধের দরকার নেই। সেই সময় ঠাকুরকেও একজন জিজ্ঞাসা করেছিলেন, অসুখ কোনোভাবেই ছাড়ছে না, বিছানা থেকে উঠতেই পারছেন না, সব সময় বিছানায়। তখন ঠাকুর বলেছেন, নাম কর আর কাম কর, নামে মজে যা আর কামে মজে যা, অসুখ দূরে পালিয়ে যাবে তোর কাছ থেকে। যদি অসৎ কাজ করি তার জন্য টেনশন আসবে, মনে ভয় জন্মাবে, আর সৎ কাজ করলে মনে কোনো ভয় থাকবে না, মনে প্রফুল্লতা থাকবে, আনন্দ থাকবে। টেনশন থেকে কিন্তু নানা রকমের রোগের উৎপত্তি হয়। রামকৃষ্ণদেব বলেছেন, হাতে কর কাম, মুখে কর নাম। এই একই কথা কিন্তু সবাই বলে গেছেন। সবাই কিন্তু এই একটি কথায় বিভিন্নভাবে বলে গেছেন। তারা বিভিন্ন রূপে এসেছেন, কিন্তু যা বলে গেছেন তা কিন্তু একই। কিন্তু আমরা তা মানতে পারি না, তাই আমরা ভালো থাকতে পারি না। আমরা নিজেরাই নিজেদেরকে কষ্ট দিই, নিজেরাই নিজেদেরকে অসুস্থ করে ফেলি। আমরা নিজেরাই নিজেদের জীবনে নানা অশান্তি, নানা বাধা তৈরি করি, তারপর এক সময় ঠাকুরকে দোষ দিই। আমরা তখন প্রলাপ বকি, আমার জন্য ঠাকুর কিছুই করলেন না, ঠাকুর আমার দিকে মুখ তুলে তাকালেন না। কিন্তু এই সকল সমস্যা যে আমরাই তৈরি করেছি। তাই আমাদের মস্তিষ্কে যেন ঠাকুরের ভাবনা থাকে। ঠাকুর আমাদের কিভাবে কথা বলতে বলেছেন, কতটুকু কথা বলতে বলেছেন, সকলের সাথে কিভাবে মিশতে বলেছেন, কতটুকু দূরত্ব বজায় রেখে চলতে বলেছেন, কতটুকু খেতে বলেছেন, কি খেতে বলেছেন, এইভাবে ভাবনাগুলোকে ভাবব, আর সেগুলোকে পালন করলে তার মধ্যে দিয়েই আমাদের ইষ্টকাজ পালন করা হয়ে যাচ্ছে।
আর এই ইষ্ট কাজ পালন করলেই আমরা সুস্থ থাকতে পারবো। তাই এখন থেকে সবাই ঠাকুরের কাজে যুক্ত হন। এই দীক্ষাপত্রের মাধ্যমে এই মায়ের 11 রকমের ওষুধ 1 মাস পর থেকেই কিন্তু বন্ধ হয়ে গেল। যে কারণের জন্য যে রোগের জন্য তাকে 11 রকমের ওষুধ খেতে হতো সেইগুলো সব নর্মাল হয়ে গেল। বিজ্ঞান গবেষণা করে বের করেছে সেটা আমাদের এই দীক্ষাপত্রের কাজ। কারণ হাঁটলে মানুষ সুস্থ থাকে, দীক্ষাপত্রের কাজ করতে গেলে হাঁটতে হবে। তাহলে এই যে 11 রকম 12 রকমের ওষুধ সকলকে খেতে হচ্ছে, সেই খাওয়ার হাত থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আমাদেরকে কি করতে হবে? দীক্ষাপত্রের কাজে যুক্ত হতে হবে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে ঠাকুরকে নিয়ে কথা বলতে হবে, ঠাকুরকে নিয়ে আমাদেরকে মেতে থাকতে হবে। ঠাকুর আমাদের ধ্যান ধারণা ভাবনা চিন্তার সবেতেই যেন ঠাকুর থাকে। তাহলে দেখবেন আমরা যখন এই ভালো কাজের সঙ্গে যুক্ত থাকব, ভালো কর্ম নিয়ে সবসময় ভাববো, ঠাকুরকে নিয়ে সবসময় ভাববো, তাহলে দেখবেন আমাদের শরীরের যে রোগ জ্বালা এগুলো দেখবেন আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের আর তখন এতগুলো ওষুধ খেতে হবে না। আমরা কেউই চাই না যে আমাদেরকে এতগুলো করে ওষুধ খেতে হয়। হ্যাঁ, আমাদের শরীরে সর্দি কাশি এগুলো তো হবেই, এগুলো আমাদের কিন্তু বড় বড় রোগের মধ্যে পড়ে না, এগুলো নর্মাল। আমরা যখন মনুষ্য জন্ম নিয়েছি আমাদেরকে কিন্তু এই সব ভোগ করতেই হবে। তো এগুলোকে আমরা বড় বড় রোগ কিন্তু ধরবো না। যে সমস্ত রোগের জন্য আমাদের নানা রকমের ওষুধ খেতে হচ্ছে, 12 রকম 13 রকমের ওষুধ খেতে হচ্ছে, সেইগুলোই হচ্ছে বড় বড় রোগ। তো সেই রোগের হাত থেকে মুক্তি পেতে গেলে, সেই ওষুধের থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে ঠাকুরকে নিয়ে চলতে হবে। আমাদের শুতে জাগতে উঠতে বসতে খেতে চলতে হাঁটতে ফিরতে সব কিছুতেই যেন আমাদের ঠাকুর বিদ্যমান থাকেন। ঠাকুরকে যেন আমরা সব সময় স্মরণ করে চলতে পারি, সঙ্গে করে নিয়ে চলতে পারি। ঠাকুর ছাড়া আর কিছুই নেই। তাহলে আজকের আলোচনাটা এখানে শেষ করছি। আজকের আলোচনাটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আবারও আসছি নতুন আরেকটি আলোচনা নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর যেন সদা সর্বদাই আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, সাবধানে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।